মানুষ কি বলে জানেন, প্ল্যান করে নাকি কোনো কিছুই হয় না, যেটা হবার সেটা এমনিই হবে। আর আমি কি বলি জানেন, আমার তো প্ল্যান না করেও কোনো কিছু হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো অনেক লেট, আর এজন্য আমাকে অনেক কঠিন কঠিন কথা আর অনেক বেশি বকাঝকা শুনতে হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, এগুলো তো আমাকে হজম করতেই হবে, কারণ দোষটা যে আমার। আমি সকাল সকাল গাইছে একদম ঘুম থেকে উঠতে পারি না, এটা আমার জন্য মহাযুদ্ধ। তারপরও এই সকাল ঘুম থেকে উঠে দেখেন কেমন সুন্দর শাড়ি পরে রেডি হয়ে গেছি, তারপরও তারা বুঝবে না। কারা ওরা? আজকে আমাদের স্কুলে আমাদের বাচ্চাদের ক্লাস পার্টি, আর এই দিনে আমরা যেটা করি, আমরা সব গার্ডিয়ানরা মিলে আমরা একটা পার্টি করি, তবে সেটা স্কুলের বাইরে। কথা ছিল সকালবেলা আমরা সবাই শাড়ি পরে বের হব, আর প্রথমেই হচ্ছে স্কুলে যাব, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমরা বাইরে কোথাও খেতে বের হব। কিন্তু গাইস, আমাদের এইখানে কিছু কিছু না বোঝা পাবলিক আছে, যারা কোনোভাবেই সকালবেলা শাড়ি পরতে পারবে না, তাদের নাকি অনেক শীত করে, আর সকালবেলা শাড়ি পরা নাকি একদমই পসিবল না। আচ্ছা গাইস, এখন কি শীতকাল চলে? যাই হোক, আমি আর আমার মোটু বান্ধবী কিন্তু ঠিকই শাড়ি পরে বের হয়ে গেছি, কারণ আমরা যে শাড়ি কিনেছি শুধুমাত্র এই দিনটার জন্য। এখন আপনারা বলবেন, আপনি তাকে মোটু বলেন কেন? আপনি কি স্লিম? না গাইস, আমিও মোটু, কিন্তু তাকে মোটু বলতে আমি ভীষণ ভালোবাসি, আর সে এটা অনেক বেশি এনজয় করে। তারপর ফাইনালি যেটা হলো, আমরা আবারও নাস্তা করতে চলে আসছি নবাবী ভোজে। তবে আমরা চাইছিলাম এবার দূরে কোথাও গিয়ে সুন্দর সকালটা এনজয় করতে করতে আমরা কোথাও গিয়ে নাস্তা করব। কিন্তু এখানে গাইস কিছু কিছু আলসে লেডিস আছে যারা কোনোভাবে এক কদম আগাতে রাজি নেই। তাদের কথা হচ্ছে তাদের মুখের সামনে লোকমাটা ধরবো, তারা গিলবে। যাই হোক, তাদের সুবিধার্থে আমরা কিন্তু চলে আসছি নবাবী ভোজে, আর গতবারের মতো ঠিক সেম মেনুটাই আমরা এবার অর্ডার করে দিয়েছি। কিন্তু গাইস, নবাবী ভোজ আমাদের সাথে খুবই বাজে কাজ করেছে। তারা খুবই ঠান্ডা ঠান্ডা খাবার আমাদেরকে পরিবেশন করেছে। যাই হোক, গতবারও আমাদের খাবারের তালিকায় ছিল সবজি ভাজি, নান, আর ছিল গরুর পায়া। আর এই যে কিছু চাখর আছে না, ওদের জন্য চা তো থাকবেই। ফাইনালি আমাদের টাকা ভাগাভাগি চলছে। এখন আপনারা বলবেন, আপনারা এত কিফটে কেন? হ্যাঁ গাইস, আমরা অনেক বেশি কিফটে, কারণ আমরা যে সবাই বেকার, জামাইয়ের পকেটের টাকা এদিক সেদিক করে একটু জমিয়ে এই যে সুন্দর সুন্দর সময়গুলো এনজয় করি না, এটার মর্ম আপনারা কোনোদিন বুঝবেন না। আমরা কিন্তু অনেক হ্যাপি থাকি এগুলাতে, এগুলো আমাদের জন্য বিরাট ব্যাপার। এই সুন্দর সময়গুলো সঞ্চয় করা, স্মৃতিতে রাখা, এটা কি একটুখানি কথা বলেন? একটা বছর আমরা সবাই একসাথে ছিলাম, সুখে দুঃখে, অনেক খুনসুটি আমাদের মধ্যে চলছিল, কখনো ভুল বোঝাবুঝি, কখনো অনেক মাখামাখি, সব মিলেই কিন্তু একটা বছর পার করেছি। জানি না আগামী বছরটাও আমরা সবাই একসাথে থাকতে পারবো কিনা, এটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার। আর সাথে আমাদের বাচ্চারাও কিন্তু একটা সুন্দর বছর কাটিয়ে ফেলছে, আমরা চাই আগামীতে তারা আরও সুন্দর একটা বছর পাক। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই সুন্দর বন্ধুত্ব যেন চির অটুট থাকে। থ্যাংক ইউ সো মাচ।